হ্যালো বন্ধুগণ, আজকে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কি রান্না করে দেখাবো বলেন তো? হ্যাঁ, বেলির ডাল রান্না করে দেখাবো। শীতকালে এই রেসিপিটি কিন্তু অনেক জনপ্রিয়। বেলির ডাল কিন্তু অনেক পাওয়া যায় আর খুব সহজভাবে আজকে রান্না করে দেখাবো। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু বেলুর ডাল। আমরা এটাকে বেলির ডাল বলি, আপনারা কে কী নামে জানেন তা কমেন্ট করে জানাবেন। তো বেলির ডালগুলো শুকনো ছিল, আমি কিছুক্ষণ ভিজিয়ে তারপরে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। তো এরপর একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ, এরপর পেঁয়াজ দিয়েছি 1 কাপ। এরপর যখন এগুলো লাইট ব্রাউন করে ভাজা হয়ে যাবে, এখানে দিয়ে দিব আদা কুচি 1 চামচ, রসুন কুচি 2 চামচ। এরপর দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেবেন। তাহলে কিন্তু রান্না থেকে যে একটা মশলার স্মেল আসে সেটা চলে যাবে। তো যখন এরকম কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমরা এখানে টমেটো দিয়ে দিব। এরপর দিয়ে দিব হলুদ 1 চামচ পরিমাণ, আমি হাফ চামচে 2 বার দিয়েছি 1 চামচ। এরপর দিয়ে দিব লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিব গরম মশলা আমি 2 চামচ দিয়েছি, 1 চামচে আমি 2 চামচ দিয়েছি। এরপর দিয়ে দিব লাল মরিচ, তো লাল মরিচ আমি 1 চামচের মতো দিয়েছি। যদি ঝাল না হয় তাহলে 2 চামচ দিবেন। তো এরপর এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিচ্ছি না কষানোর সময়, কারণ টমেটো থেকে অনেক পানি বের হবে। সেটা দিয়ে আজকে আমি তরকারিটা মশলাটা কষিয়ে নিব। তো এরকম কষানো হয়ে গেলে এবার আমরা যে বেলুর ডালগুলো ভিজিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো এখানে আমার 2.5 কাপের মতো বেলুর ডাল আছে। তো এগুলো দিয়ে আমি মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিব। একটি চামচের সাহায্যে আপনারা আপনাদের সুবিধা মতো মিশিয়ে নেবেন। তো মিশিয়ে কিছুক্ষণ কষাবো, মানে এর মধ্যে যে এক্সট্রা যে পানি আছে সেগুলো একেবারে শুকিয়ে ফেলবো। তো এই জন্য আমি মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো রান্না করে নিব। তো 4-5 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক শুকনো শুকনো হয়ে এসেছে। তো এবার আমি এখানে চ্যাপা শুটকি দিব। শুটকি দিলে ভাই যে কোনো তরকারি অনেক মজা লাগে। আমার তো চ্যাপা শুটকি অনেক পছন্দ, যদিও বিয়ের আগে খেতাম না। বিয়ের পরে চ্যাপা শুটকির ভর্তা হলে না এত ভালো লাগে, তাই তরকারিতেও দিই। আর বেলুর ডালে চ্যাপা শুটকি দিলে বা অন্য যে কোনো শুটকি দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তো চ্যাপা শুটকি আমি 3টা দিয়েছি বড়, দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে এবার এখানে গরম পানি দিয়ে দিব। গরম পানি আমি 1.5 কাপের মতো দিয়েছি। গরম পানি দিলে হবে কি, যেহেতু এগুলো শুকনো বেলুর ডাল ছিল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভালোভাবে সিদ্ধ হবে আর খুবই তাড়াতাড়ি হবে। তো এই জন্য গরম পানি দিয়েছি। তো এরপর আমি এগুলো সিদ্ধ হবে, বেলুর ডালগুলো আমার সিদ্ধ হতে 20 মিনিটের মতো লেগেছে। তো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এগুলো দিয়েছি। তো এর মাঝখানে নেড়ে চেড়ে দিবেন। আর আমি 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে কিছু কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিট রান্না করলে আমার রান্না করা বেলুর ডাল কিন্তু একেবারে তৈরি। তো দেখতে পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আপনারা কে কীভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ শেয়ার দিয়ে দিবেন ভিডিওটা, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।